নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে নিয়ে। নাসিরউদ্দিন সাহেব, আপনার একটু সুদৃষ্টি আকর্ষণ করতেছি এবং কি আপনার একটু মনোযোগ আকর্ষণ করতেছি এই জন্য। ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ভাই, অবশ্যই আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসা যে লাইনে লেখাপড়া করছেন, আপনার লেখাপড়ার একটা সম্মান আছে, আপনার লেখাপড়ার একটা মাধুর্য ভাষা আছে। আপনি কোন ভাষাটা শিখছেন সে ভাষাটা একটু জানার খুব ইচ্ছে জাগলো আমার। কারণ আপনি যে ভাষায় কথা বলেন, আপনার ভাষাগুলোর ভিতর থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয় মানে কোনো কিছুরই কোনো লাইন খুঁজে পাচ্ছিলাম না। সেজন্য আজকে আপনার কাছে আমার এই প্রশ্নটা। আপনি যখন যে কোনো জায়গায় একটা সমাবেশে দাঁড়াইলে আপনি যে ভাষায় কথা বলেন, আমার মনে হয় যে আপনি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির পাশেও যান নাই। যদি আপনি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির আশেপাশে দিয়ে ঘুরতেন অথবা পিছন দিয়েও ঘুরতেন, তাহলে আপনার মুখ থেকে এই ধরনের ভাষা আসতো না। আপনি যখনই কথা বলেন যে কোনো একটা দলের নেতাকে নিয়ে, যে কোনো একটা দলের প্রধানকে নিয়ে কটূক্তি করে ছাড়া আপনি কথাই বলতে পারেন না। সেটা কি আপনার স্বভাব? এটা কি আপনার নিজস্ব স্বভাব, না আপনার ফ্যামিলিগত কোনো এই স্বভাব? সেই জিনিসটা আমরা আসলে জানি না, যদি আমাদেরকে একটু জানাইতেন। আপনি কি একটা জিনিস খেয়াল করবেন, যে সারা বাংলাদেশের যত রাজনীতি দল আছে, যত রাজনীতি পার্টি আছে, প্রত্যেক দলেরই তো মনে করেন যে কমিটি আছে, প্রত্যেক দলেরই তো নেতাকর্মী আছে। আচ্ছা, তাদের ভিতরে কি আপনার মতো মানুষ আর নাই? আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মতো মানুষ কি অন্যান্য দলে নাই? আপনি কি দেখছেন কোনো একটা দলের নেতাকর্মীরা আপনার মতো এই ধরনের আচার আচরণ, এই ধরনের ভাষা ব্যবহার করতে? হ্যাঁ, এই জিনিসটা আমরা বুঝতে পারি যে আপনি চাইতেছেন যে শরীফ ওসমান হাদি ভাইয়ের মতন ভাইরাল হইতে। আরে ভাই, শরীফ ওসমান ভাই হাদি ভাইয়ের যে প্রস্রাবটার যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতাটুকু আপনার আছে কিনা জানি না। আপনি কি জানেন যে শরীফ ওসমান হাদি ভাই যখন টকশুতে বসতো, যারা ওনার চাইতে আরো 30 বছরের সিনিয়র, ওনারাও ওনাকে আদর, স্নেহ, মায়া, মমতা করতো। কেন করতো জানেন? উনি যতটা হার্ড লাইনে কথা বলতো, কিন্তু কাউকে আপনার মতো বেয়াদুফি ভাষায় কথা বলতো না। উনি যার সাথেই কথা বলতো সে যুক্তিসঙ্গত কথা বলতো, যার জন্য উনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিছে। আপনি ওনার মতো হইতে যাইয়া সারা বাংলাদেশের মানুষের কাছে বেয়াদব হিসেবে আপনি চিহ্নিত হইতেছেন। আপনাকে বলবো, প্লিজ আপনি নিজে নিজে একটু অনলাইনে ঢুকে আপনার বক্তৃতাগুলো আপনি একটু শুনবেন। তারপর আপনি আপনি বিভাগকে প্রশ্ন করবেন যে আপনি যে ভাষায় কথা বলেন, যেভাবে কথা বলেন, সেগুলো রাইট কতটা, আনরাইট কতটা। আরে ভাই, কথা তো মনে করেন যে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারাও কথা বলতে পারে, কিন্তু কথা তো বলতে পারলেই হবে না। আপনি তো কথাই বলতে পারেন না। আপনি যেভাবে কথা বলেন এগুলো কথা না, এগুলো হচ্ছে খেতা। গ্রাম অঞ্চলে মনে করেন শীতকালে খেতা গায়ে দেয় না, আপনার এগুলো খেতা। একটা কথা মনে রাখবেন, কলা ফাতা, কলা ফাতরা কাজে লাগে, মানুষ ফাতরা কাজে লাগে না। প্রশ্ন করতে পারেন কলা পাতা কিভাবে কাজে লাগে? কলা পাতাটা যদি শুকিয়ে যায়, ওটা দিয়ে ভাত রান্না করে খেতে পারে মানুষ, মানুষের জীবন বাঁচে। আর আপনি পাত্র হয়ে যাইতেছেন, এমনভাবে পাত্র হইতেছেন, আপনাকে কেউ অ্যালাউ করতেছে না। জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতেই পারে। স্বাভাবিক খারাপ লাগবে, সারা খারাপ লাগার কথা বলতেছি, খারাপ লাগবে, কিন্তু না বলে পারতেছি না। আপনার মানে আমি এনসিপি দলটাকে পছন্দ করি, যদিও আমি এই কোনো দলের কোনো কর্মীও না, সাধারণ একটা কর্মীও না, কিন্তু তারপরও আমি আমার বিভাগকে প্রশ্ন করে দেখলাম, বর্তমানে 4 মাস শেষ, 5 মাসে পড়ছে যে দলটা, যে দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার যে পরিকল্পনা, ওনার যে প্ল্যান, উনি যেভাবে মানুষের সাথে মিশতেছে, আরে ভাই, এগুলো দেখে আপনি কিছু শিখার প্রয়োজন আছে। আপনারা তো স্বার্থপর, আপনারা তো জুলাইটাকে নিয়ে চাচ্ছেন একটা রাজনীতি ফায়দা লুটে নিতে। আপনারা কি করতে চান না চান সেটা কি সাধারণ মানুষ বুঝে না? আরে ভাই, জুলাইয়ের যে কত লোক এখনো অসহায় অবস্থায় পড়ে আছে, ওগুলো বিএনপি খুঁজে খুঁজে বাইর করতেছে, করে করে তাদেরকে সেবা দিচ্ছে। আপনারা বলো জুয়ে যুদ্ধার, আর জুলাইয়ের একদম প্রধান সারির লোক সেই হিসেবে আপনারা অনেক কিছু করতেছেন, অনেক এই সহযোগিতা করতেছেন। সহযোগিতা তো করতেছেন না, সহযোগিতার নাম বিক্রি করে ক্ষতি করতেছেন। আপনি যে কোনো জায়গায় যান, যেইখানে যান, যেখানে কথা বলেন, যে কোনো একটা সমাবেশে কথা বলেন, ওই জায়গায় উঠলে আপনি বেয়াদবি ছাড়া কোনো কিছুই করেন না। ভাই, এগুলা কেন ভাই? বুঝতেছি না ভাই, আপনার কাছ থেকে আসলে আমরা এটা আশা করিনি। একটা সুশিক্ষিত একটা ছেলের কাছ থেকে দেশের মানুষ এটা আশা করে না। দেশের মানুষ কী চায় সেটা আপনার বুঝতে হবে, পালস বুঝতে হবে। আপনার কথার কোনো মূল্যায়ন আছে? আপনি যেভাবে যে কথাগুলো বলেন, এই কথাগুলো যে বলতেছেন, এই কথাগুলোর কোনো এই লাইন আছে? লাইন ভিত্তিক কথা বলেন। ওই যে আমি গতকালকে একটা টক শো দেখছিলাম, এই রাশেদ ভাই বলছিল যে, সরি রাশেদ ভাই, আমাকে ক্ষমা করুন, রাশেদ ভাই বলে বলছি,
তো ভাইজান বলছিল যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি গাঁজা খায়, কোট আন কোট, কথাটা কিন্তু খেয়াল করবেন। নাসিরুদ্দিন পাটোয়ারি গাঁজা খায়, আসলে ওনার কথাটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে জানেন? যারা গাঁজা খায় আর কি, আমি আমার দৃষ্টিতে একটু বিশ্লেষণ করে দেখলাম, যারা গাঁজা খায় তারা কখনো মুখের ভাষা আউলজল করে না, সে সিচুয়েশনে থাকে। আপনি গাঁজার পরে যেটা ওই যে টিপরা বাইট, সাকমা বাইট, বাংলা মদ বানায় না, ওই ধরনের নেশা যারা করে তাদের ভাষা একটু চেঞ্জ হইতে পারে, তাদের ভাষাগুলো লাইন থাকবে না, কারণ তারা চেঞ্জ হারা হয়ে যায়, তখন তাদের মাথায় কোনো কিছু কাজ করে না, তারা আউলজল বকে। ভাই আপনি কেন আউলজল বকেন জানি না, আসলে কি রাশেদ ভাইয়ের কথাটাই কি সত্য? সেটাই কি প্রমাণ করতে চাইতেছেন আপনি যে আপনি এই এই জিনিসটা করেন? আমি বলবো না আপনি করেন, না আমি এটা বলবো না, যেহেতু আমি দেখিনি আমি সেটা বলতে যাবো কেন? আমি বলি না আপনি এটা করেন, মানে রাশেদ ভাই বলছে যে সে কথাটা কি আপনি সত্যিকার অর্থে সেটাই কি প্রমাণ দিতে চাইতেছেন? কেন ভাই এই ধরনের ভাষা? এখনো সময় আছে ভাই। একটা কথাই আছে, ব্যবহারে বংশের পরিচয়। আপনার কাছে কি আছে? কি দিয়ে আপনার বংশের পরিচয়টা মানুষ নিবে? আমার মনে হয় আপনি যে ব্যবহার করতেছেন তাতে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীতে যে যে দেশে মুসলমান বসবাস করে, বাংলাদেশিরা বসবাস করে, আপনার টক শুটা, সরি, আপনার এই মিটিং মিছিল সমাবেশগুলো দেখে প্রত্যেকটা লোক আপনাকে একটা করে গালি দেয়, প্রত্যেকটা আপনার ফ্যামিলিকে একটা করে গালি দেয়। সেই গালিগুলো আপনার ফ্যামিলি কেন নিচ্ছে জানেন? একমাত্র আপনার কারণে, একমাত্র আপনার কারণে। আসলে ঠিক না। আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে সুসন্তান হিসেবে, তারা আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করে নাই যে আপনি মিটিং মিছিল সমাবেশে উঠবেন, মাইক্রোফোন হাতে নেবেন, আর আপনার মুখ দিয়ে যা চলে আসতেছে তাই আপনি ব্যবহার করতেছেন। এই ভাষা ব্যবহারগুলো যদি আপনি বিগত সরকারের আমলে করতেন, তো আপনার পরিস্থিতি যে কোন পজিশনে যাইতো সেটা একমাত্র আল্লাহ মাহবুদে ভালো জানতো। তবে একটা কথা আছে না, ভাগের করে ভাগে হয়। তারেক রহমান সাহেব উনি একজন রাষ্ট্রপতির সন্তান, উনি একটা দেশের প্রধানের সন্তান। ওনার মা আপসিং নেত্রী, দেশনেত্রী, সারা বাংলাদেশের মা, জনগণে যাকে মা বলে সংবর্ধনা দিয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সে আপনার প্রতিটা কথা ধৈর্য সহকারে সে গ্রহণ করে নিতেছে। যদি এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জায়গায় অন্য কেউ হইতো, তো আপনার গায়ে কতগুলো পশম আছে, পশমগুলো থাকতো না, পশমগুলো থাকতো না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, যেভাবে আপনি কথা বলেন, যে ভাষাগুলো আপনি ইউজ করেন, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেন, এগুলো একটা মানুষ কখনো এসব বাংলাদেশে ইউজ করতে পারে না। কথাটা বুঝাইতে পারছি আপনাকে? যদি মন চায় আপনি আপনার ল্যাঙ্গুয়েজগুলো এখনও ঠিক করে নেন, কারণ আপনার ল্যাঙ্গুয়েজগুলো না শুনতে একদম বাজে লাগে। আপনার কথাগুলো, আপনি যখন মাইকটা ধরেন না, আমরা যখন কোনো একটা এনসিপি কোনো একটা মিটিং মিছিল সমাবেশ চলে, লাইভ চলে অথবা যে কোনো চ্যানেলে দেয়, তখন আমরা দেখি, যখন দেখি আপনি চলে আসছেন, তখন সত্যিকার অর্থে একটা খোদার কসম বিশ্বাস করেন মোবাইলটাই বন্ধ করে দিই। কেন বন্ধ করি জানেন? আরে দূর, আমার মোবাইলের চার্জটা যাইতেছে, এই একটা বাজে লোকের কথা শুনে মোবাইলের চার্জটা যে আমি লস করতেছি, সেটাই আমার জন্য ব্যর্থ, সেটাই আমার লস। এমবি হিসাবটা পরে করবো, শুধু চার্জের হিসাবটা করলাম, চার্জের। মোবাইলে যে এমবি খরচ হয় সেটার হিসাব করলামই না, শুধু যে চার্জটা খরচ হয়, চার্জটাও খরচ করতে ইচ্ছা করে না আপনার ল্যাঙ্গুয়েজগুলো শুনলে, আপনার ভাষাগুলো শুনলে। এগুলো কোনো ভাষা হইতে পারে না। আপনি আপনি নিজেকে নিজে মনে হয় অনেক বড় মনে করেন ভাই। নিজেকে নিজে যে বড় বলে সে বড় নয়, দশে যাকে বড় বলে সে বড় হয়। আপনি বলে লেখাপড়া করছেন, আরে বাবা কি লেখাপড়া করছেন? আপনি আমার গোড়ার ডিম পড়ছেন। কয়েল প্যাকেট ডিম চিনেন নি? কয়েল প্যাকেট ডিম, 10-15 কয়েল প্যাকেট ডিম যদি সিদ্ধ করে গরম করে আমরা মুড়ির ভিতরে দিয়ে রাখা যাইতো, তাহলে বোঝা যাইতো যে আপনি কেমন ধরনের মানুষ। ভাই আপনার দলে তো আরো লোক আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সাহেব আছেন, আমাদের হাসনাত আবদুল্লাহ, কি আপনার সাথে গরম না? হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা শুনে মানুষ ভোট দিছে, আর আপনার কথা শুনলে মানুষ ঝাড়ু লিয়ে খারিতে, ঝাড়ু ঝাড়ু। নাহিদ ইসলাম সাহেব, যিনি আপনাদের নেতা, ভাইজানের কথা কত নম্র ভদ্র, আর ওনার কাছ থেকে শিখে নেন না। নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখেন, এই সানজিদ ভাইয়ের কাছ থেকে শিখেন, সার্জিস ভাইয়ের কাছ থেকে শিখেন। আপনার দলে তো আরো অনেক নেতা আছে, ওনাদের কাছ থেকে ভাষা শিখেন না। আপনি যেহেতু ভাষা জানেনই না, আপনি যেহেতু একজন নিকৃষ্ট লোক, একটা কথাই আছে না, ভালোর সাথে হাঁটলে খায় পান, বুড়ার সাথে হাঁটলে কাটে দুইটা কান। আপনি তো ভালো মানুষের লোকে চইলা অভ্যস্ত, তাইলে আপনি কেন এই খারাপ খারাপ ভাষাগুলো ব্যবহার করেন? আপনি ভালো মানুষের সাথে হাঁটতেছেন, ভালো কিছু শিখেন, পান খাইতে পারবেন, পান খাওয়াটা শিখতে পারবেন। আপনি খারাপ ভাষাগুলো ব্যবহার করে ভালো ভালো ভদ্র ফ্যামিলি ছেলেগুলোর সাথে চলাফেরা করে ওদের বদনামটা সহকার করতেছেন, দলের বদনাম করতেছেন, এনসিপিকে আপনি ফসাই লিতেছেন। এনসিপি নামে যে দলটা, সে দলটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি একজনে। আপনার ভাষা এত খারাপ, ছি! আমরা লজ্জিত, সারা বাংলাদেশের মানুষ যারা আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম, আমরা সবাই লজ্জিত আপনার মতন একজন ব্যক্তিকে এই এনসিপির ভিতরে দেখা।